চকলেটটা বানান একটা 20 থেকে 30 গ্রামের মতো করে। এখন আরেকটা জিনিস আমি বলে দিই, হ্যাঁ, এখন আমি কি করবো বলতে ধরেন আমি এখানে একটা চকলেট মিল্কশেক বানাইছি, হ্যাঁ, সেম ফ্লেভারের আরেকটা জুস বানাইলে বা মিল্কশেক বানাইলে বানাইতে পারবো। কিন্তু যখন আমরা এখানে ধরেন আমার এখন চকলেট মিল্কশেক বানাইছেন, এখন একটা লেমন জুস বানাই, অবশ্যই আগে ব্লেন্ডার ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, না এতে ফ্লেভার চেঞ্জ হবে। চকলেট আইসক্রিম ছাড়া যা দিয়ে আমরা মিল্কশেক বানাই অবশ্যই আমাদের পাউডার দুধ অ্যাড করতে হবে, বরফ দেন, পাউডার দুধ দেন। একটা নিচে অবশ্যই কত করে দেন এটা দিতে ফিনিশিং বরফ আছে, চকলেট আছে। এটা তো সাইড নিতে হবে, এটা তো একদম নরম, বরফ দেওয়া আছে। নরম জিনিস দিতে কিন্তু এই ব্লেন্ডার দেখলে একদম ক্রিম একদম মানে দেন আমরা এটা এটাই দিয়ে দেব। এই যে রোজা থাকে না তার টেস্ট করো আপনি দেখেন দেখলা রোজা না থাকলে কয়েন এখন কুকিজ দেওয়া না, আরেকজন আসেন, চকলেট জাতীয় কুকিজ দেয়া, একদম বললামই কুকিজ দেয়া, যে কোনো চকলেট জাতীয় কুকিজ দেওয়া বানাইতে পারবেন। এটা অরিজিনাল ওটা কি শেখা হবে কুকিজ, যে নামের কুকিজ আছে এই নামের ধরেন কিটক্যাট কুকিজ আছে মার্কেটে, কিটক্যাট মিল্কশেক, ওরিও কুকিজ আছে, ওরিও মিল্কশেক, কেন ইয়ো কুকিজ আছে, খালি মিল্কশেক অ্যাড করতে হবে। দুধ দিলে মিল্কশেক হয়ে যাবে, ঠিক আছে। ধরেন আরেকটা কুকিজ আছে ক্যাডবেরি, ক্যাডবেরি আছে, ক্যাডবেরি মিল্কশেক, অনেক টাইপের কুকিজ আছে। নতুন একজন আছে ভয় পাও নাকি? ভয় পাইলে হইব না।
বানাইলাম না, চকলেটের কোয়ান্টিটি কুকিজের কোয়ান্টিটি বুঝে কুকিজ যেমন আমার আছে মিনিমাম এরকম যদি হয় মিনিমাম এরকম চকলেট হইলে 10 টাকার একটা 10 চকলেট, টাকার দামের একটা চকলেট 10 টাকার একটা চকলেট হইলে সাথে 2 চামচ চিনি আর হচ্ছে বরফ আর পানি। সব দেও বাকিগুলো। এখন আমার ধরেন এখানে কোয়ান্টিটি লাগে 100 গ্রাম, যে মিল্কশেক বানাই যে নামের মিল্কশেক বানাই ধরেন আমি কুকিজ দা মিল্কশেক বানাইতেছি, এখন আমার 100 গ্রাম কুকিজ লাগে। যেমন আমি 100 গ্রাম আইসক্রিম ব্যবহার করছি, এখানে তো আমি 100 গ্রাম ব্যবহার করতে পারবো না, কারণ চকলেট আমি 100 গ্রাম ব্যবহার করি না, চকলেটটা অনেক ঘন, হ্যাঁ কুকিজটাও অনেক ঘন থাকে, এই কারণে আমরা এখানে অল্প একটু কুকিজ ব্যবহার করলে হয়। তারপরে যদি এগুলার পরিমাণ রেশিও কম হয়, বরফের পরিমাণ বাড়বো, ধরেন এখানে 50 গ্রাম কুকিজ আছে আমার, তাহলে এটার একটা গ্লাসের মধ্যে রেশিও মিল করতে গেলে আমার বরফ অবশ্যই 120 থেকে 30 গ্রাম বরফ অ্যাড করতে হবে। পানির পরিমাণ 50 থেকে 60 গ্রামের মতো ইউজ করতে হবে যদি আমরা কুকিজ দেওয়া নাই। 100 গ্রামের মতো বরফ দেবো, আরো বেশি লাগবে। সুগার 2 টেবিল স্পুন। আচ্ছা আরেকটা জিনিস সবাই বুঝাই, এটা আপনাদেরই লস, হ্যাঁ কস্টিং বা কিছু ব্যাপার না। ঘুরে যদি কস্টিং আমি বলি অনেকে পাউডার দুধ কি করে, এটা কিন্তু 1 টিস্পুন হইল না, 1 টিস্পুন কখন হইব, ঠিক আছে এভাবে দিলে 2 টেবিল স্পুন দেবে, তখন মিল্কশেকের মধ্যে খালি দুধেরই গ্রাম আর কিছু না। এটাই একদম পানি জমে যায়, যেমন আগে আমরা বরফ দিলে জমা করতো, হ্যাঁ এখন একটু পানি জমে যায়। তবে এটা কবের জন্য হবে এখন আমরা চকলেট জাতীয় কুকিজ বানাইলে বা কুল কফি বানাইলে আমরা এই চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করতে পারি, গ্লাস গ্লাস হইলে সবসময় এইভাবে করবো, হ্যাঁ ধরে এইভাবে এটা স্ট্রেট রাখবো। আর কি জিনিস খেয়াল করবো, আমি শুধু কমে দেবো না। এখন আমরা ধরেন এই যে কুকিজটা বানাইছি না, এই কুকিজটা চাইলেও করে দেওয়া ভাঙিয়ে দিতে পারতাম, অল্প একটু রাইখা বাকিটা উপরে একটু ভাঙিয়ে দিতে পারতাম। এটি ছাড়া আর কিছু দেওয়া যায় না? হ্যাঁ এটি ছাড়া আরো কিছু দেওয়া যায় না? অনেক কিছু যেমন অনেক কিছু কি? আইসক্রিম দিতে পারবা, এগুলো টপার চকলেট টপার বানায় টপার দিতে পারবা, অনেক কিছু এরকম বলতে ইচ্ছা গার্নিশ করলে হচ্ছে কি মানুষ দেখতে আকর্ষণীয় লাগে, যারা আসলে মানুষ প্রেমী। হ্যাঁ আরেকজন আসেন, একদম ভালো। আসেন আপনি আসেন, আপনি বানাইবেন আজকে ইয়ো এখন করেন আমরা এরকম কুকিজ ব্যবহার করতেছি, হ্যাঁ এরকম কুকিজ যদি ব্যবহার করি আমরা হাফ কুকিজ ব্যবহার করলেই এনাফ, কারণ এগুলা ফ্লেভার অনেক ফ্লেভার দেয়।
অনেক মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, ধরেন এই যে আমরা চকলেট মিল্কশেক বানাইছি এর আগে, এখন যদি আবার চকলেট যদি আবার মিল্কশেক বানাইতে পারবো কোনো সমস্যা হবে না। যে ফ্লেভার কিছুটা কাছাকাছি। ফ্লেভার সেম কাছাকাছি। আগে শিখাইলাম আমি স্পুন হয়েছে যে এটা আপনি এই লসের দোকানদার লস হয়ে যাবে। একটা ভুল করলে শিখে গেছে। এখন ঠিক আছে। হ্যাঁ, পানি দেন, বুঝতে হয়েছে। আরো কম, আরো কম। বড় বেশি তো বড় বেশি। হ্যাঁ, না অনেক পাস। আরেক ভাই, বড় পাইয়া মতো বস্তার মধ্যে বাইরে একদম পুরো করে দেবে। হ্যাঁ, না না, কিন্তু এই বরফটা গেলে সমস্যা নাই। কিন্তু যখন রেশিও কম হয় একটা গ্লাসের মধ্যে, তখন আমরা বরফ দিয়ে ইচ্ছা করলে পরবর্তীতে বাড়াইতে পারি। না না, যখন কাস্টমারে গাইব ধরেন এটা 10-15 মিনিট পরে এমনিতেই বুঝে যায়। সব অর্ডার রাখতে থাকে না, অনেকগুলো অর্ডার থাকে। এখন এই যে পিসটা আছে না, এটা এইভাবে এক পাশে দিতে পারেন। এটা খাইতে গেলে হ্যাঁ বুঝে যাবে। এটা আরো ঘন বড় থাকলে আপনি আইসটা বড় করলে তো ঘন হইলে পরে কুকিজ যখন আপনি ভিতরে দিবেন না, অনেক অটোমেটিক লাগে। তো না না না, সাকিব ভাই আজকে খায় ট্রাই করো তো। আরেকজন আসেন, আপনি আসেন। আমার ডাইকে ডাইকে আনতে হয়ে গেছে, বুঝলি না? ফ্রুট যদি আমরা ব্যবহার করি তাহলে কত গ্রাম বলেন? 100 গ্রাম। ঠিক আছে, ফ্রুটস অথবা আইসক্রিম যেগুলো কোয়ান্টিটি একটু বেশি, এগুলো বেশি ইউজ করা লাগে। ফ্লেভারটা তো ভালো আছে না। হ্যাঁ, 100 গ্রামের বেশি হলে আমরা ওটা ব্যবহার করি। এই একটু বলে পানি নিয়ে নিচ্ছে কতটা ভাব এলো খালি ওয়াশ করে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ। যদি এখন এই ফ্রুটগুলো যদি বেশি অতিরিক্ত মিষ্টি হয়, তাহলে আমরা সুগার কম ইউজ করবো। হ্যাঁ, আর যদি পাঁচশো পাঁচশো টাইপের হয় তাহলে বেশি 2 টেবিল ইউজ করবো।
এই যে এটা সব আর বানানাতে যদি মিল্কশেক বানাতে তাহলে অবশ্যই একটি আর বড় লাগবে, হ্যাঁ অবশ্যই বাজে বড়া মানে 8-5 মিনিট দেন 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 হ্যাঁ দেন দেন আর লাগবে না, একটাই বরফ দেন 100 গ্রাম চিনি চাই না চিনি চাই নাই তার মানে এটা আপনি খাইবেন আপনি খাইবেন নাকি না কাকু ভাই চিনি খাই না এটা কাকু ভাই পাউডার দুধ খাইবেন এই স্পেশাল কাস্টমার দুধ দিতেন না নষ্ট করে দিতে বেশি দিতে যদি দুধ না দেয় তাইলে জুস হয়ে যাবে, হ্যাঁ? আর বরফ আর পানির কোয়ান্টিটি জুস একদম একটু পাতলা হয়, হ্যাঁ? আর মিল্কশেকটা একটু ঘন হয় কারণ এর বরফের পরিমাণ বেশি। আপনি জুস না 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 মিল্কশেক দুধ দিয়ে আমরা মিল্কশেক বানাইতে পারি। হবে সারা হ্যাঁ, হবে। যে কোনো মিষ্টি জাতীয় ফ্রুট দিয়ে আমরা মিল্কশেক বানাইতে পারবো, ঠিক আছে? হুম, হুম। এটা হচ্ছে প্রত্যেকটা মিল্কশেক। ভালো আনছে। দোকানে কত এটা দিয়ে না, এটা এটা দিয়ে দিতে না। চকলেট দিতে চকলেট ফ্লেভার আছে। যদি আপনার ওই Fruit syrup থাকবে। ফ্লেভার থাকতো তাহলে ওই খালি বাকি গ্লাসে দেওয়া যেত গ্লাসে সবসময় এইভাবে গ্লাস করবেন, হ্যাঁ এইভাবে গ্লাস করে এই মিল্কশেক সবসময় এরকম গাঢ় হইতো, হ্যাঁ? এখন চাইলে এটা পেঁপে কাটতে পেঁপে দিয়ে গার্নিশ করতে পারেন, ঠিক আছে? তারপর তো চাইলে আপনি স্প্রিংকেলও দিতে পারেন। কিন্তু এটা মিষ্টি করে দিন। কোয়ান্টিটি কমে গেছে। যদি এরকম কোয়ান্টিটি কমে যায় আইসক্রিম বড় বড় এটা কাটু পেয়ে খাইবো কাটিকে যান ভিতরে যান ভিতরে যান আপনি লিস্টে যান এটা ওয়াশ দিলাম এগুলা শেষ নাকি না দাঁড়াও একটা হবে সে একটাও 30 এ নামা আর ওই যে ওনার একটু বালাই নিয়ে ফেলেন প্র্যাকটিস করায় মানে সাইডে আর আসতে পারবো না হ্যাঁ বাসা কোন জায়গায় কোথায় আছে? কিশোরগঞ্জ। আপনি আসেন 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 তাহলে আমরা সিলেক্ট তরমুজের শেক ভালো আছে এর ভিতরে কিরকম টেস্ট কিরকম এটা তো জানি না কালার 100 গ্রাম 100 গ্রামের মতো এখন তরমুজে কিন্তু তরমুজ কিন্তু প্রায় 90% ওয়াটার, হ্যাঁ এটার মধ্যে বরফ কম দিলে হয় সমস্যা নেই আর পানি দেওয়া লাগেই না পানি না দিলেই হবে একটু দেখ নাইলে বরফটা গুলবে বরফটা গুলবে মেশিনে পালিশ এটা বানা যদি তরমুজ বেশি মিষ্টি হয় সুগার 1 টেবিল স্পুন দিলে হবে, হ্যাঁ
আর যদি মিষ্টি কম হয় তাহলে অবশ্যই দিতে দিতে এই ক্ষেত্রে আমরা ফল কাটার পরে নিজের টেস্ট করে দিতে অবশ্যই এটা সবাই খায় এটা দিলে সাদা সাদা পানি দিয়ে রয়েছে এটা যদি পানি এক করতে একদম যদি গ্লাসটা পড়ে যায় তাহলে কি করবে না বুঝতে পারবে হ্যাঁ এর নাম কি মিলছে ওয়াটারমেলন মিল্কশেক। রাইট আরেকজন আসেন আসেন না ভয় করে নাকি মিনিয়ে আসি জয়বাড়ি কিন্তু আপনি ফাইনাল খেলা হ্যাঁ জয়বাড়ি ফাইনাল খেলা ফাইনাল দই বেরিয়ে দাও ধন্যবাদ আপনার জয় ভাই বুঝানি হ্যাঁ তোর মধ্যে 100 টাকা নিচ্ছি 100 টাকা আমি নিচ্ছি 10 হ্যাঁ আমি লাইলো 60 টাকা দিতে আর নিলে 100 টাকা 60 টাকা দিতে বানানা যদি নেন অবশ্যই কত গ্রাম হইতে হবে 100 গ্রাম শেষ ওভারলিস্টটা আছে না এখানে ওভারলিস্টটা পানি দিছেন তোমার দিকে যদি নিজের সঙ্গে ভুল করে দেয় বেশি হয়েছে আরো কম ঠিক আছে আরেকটা জিনিস বুঝে হ্যাঁ আরেকটা জিনিস বুঝে এখন যদি আমরা এখানে বাদাম কিশমিশ খেজুর এড করি হয়ে যাবে শাহী মিষ্টি ঠিক আছে তিন চারটা পদের মিক্স অল্প কয়েকটা দিলে বাদাম কোনায় করে আছে বাদাম কাজু ভিতর দিতে হবে না এটা দিই যদি একসাথে শুরুতে দেই হ্যাঁ শুরুতে অবশ্যই দিলে শাহী মিল্কশেক বানাইলে অবশ্যই শুরুতে বাদামগুলো কি স্লাইস করে দিব না আপনার দিলে কেটে দেব কাঁচাটা ব্লেন্ডারে এগুলো দিলে তো ভালো টেস্ট আরো ভালো হবে সমস্যা নেই দিতে পারেন কিন্তু কস্টিং বেশি পড়ে কস্টিং বেশি বলে বেশি হবে বেশি হ্যাঁ আছে তো কাজু মিষ্টি আছে লেমন মিষ্টি আছে চিরাস মিষ্টি আছে এখন যদি আমরা
যে কোনো ড্রাই ফ্রুটস যেগুলো মিষ্টি জাতীয় ড্রাই ফ্রুটস এগুলোতে মিল্কশেক বানাইতে পারবেন, হ্যাঁ। আবার সবগুলা মিলাইয়া মিক্স একটা বানাইতে পারবেন, মিক্স মিল্কশেক। তারপর তো ধরেন আমরা যে শাহী মিল্কশেক বানাই, এটার মধ্যে খেজুর, কিশমিশ, বাদাম, কলা এগুলো অ্যাড করলে আমাদের শাহী মিল্কশেক হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এই যে এগুলা গার্নিশ করবেন কি দিয়ে? ধরেন আপনি এইগুলা গার্নিশ করবেন স্লাইস স্লাইস করে বাদাম দিয়ে গার্নিশ করতে পারেন, খেজুর দিয়ে গার্নিশ করতে পারেন, সুন্দর লাগবে দেখতে। এখন আমরা নামাজ পড়ে বাকি ক্লাস শুরু করব, হ্যাঁ? আমাদের বিরতি সবাই বরফটা ভিতরে রেখে দাও।